এটা কান্টের এই ফার্স্ট সিরিজের 66th লেকচার। আজকে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 3, সেকশন 7, ক্রিটিক অফ অল থিওলজি ফ্রম স্পেকুলেটিভ প্রিন্সিপলস অফ রিজন। মানে কান্ট বলতে চাইছেন, সহজ কথায় বললে স্পেকুলেটিভ থিওলজি হয় না। এখন এখানে অনেকগুলো শব্দের প্রিসাইজ অর্থ আমরা জানবো। এতদিন ইউজ করে এসছি, কান্ট ঠিক কি অর্থে বলছেন শব্দগুলো। এই যে স্পেকুলেটিভ কথাটা, কান্টের কাছে মানেটা কি, এরকম প্রত্যেকটা শব্দের অর্থ এখানে এখানে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা এই কারণে যে শব্দের মানেগুলো, কান্ট ফিলসফিতে শব্দের মানেগুলো বলে দিচ্ছেন কান্ট। সেগুলো দেখা যাক কি বলছেন। স্পেকুলেটিভ মানে কি, থিওলজি কি কি অর্থ হয়, সেগুলো সব বলছেন। প্রথমেই তিনি বলছেন ট্রান্সেন্ডেন্টাল থিওলজির কথা। থিওলজি কি নিয়ে আলোচনা করে? অরিজিনাল বিইং নিয়ে আলোচনা করে। আমরা সাধারণত বলি থিওলজি হচ্ছে গড নিয়ে আলোচনা করে, কিন্তু কান্ট খুব সাবধান। সবাই তো আর গড নিয়ে আলোচনা করে না। কেউ গড নিয়ে আলোচনা করে, কেউ ঈশ্বর নিয়ে আলোচনা করে, কেউ আল্লাহ নিয়ে আলোচনা করে, এই সমস্ত। এবং আমরা জানি যে আমরা আগে আলোচনা করেছিলাম যে এই সব শব্দগুলো ওই রকম ভাবে হয় না। ঈশ্বর ও আল্লাহ 13 নাম, এরকম হয় না। এক ঈশ্বরেরই বিভিন্ন বিভিন্ন প্রপার্টি আছে, যার জন্য ন্যায় কুসুমাঞ্জলি গ্রন্থ তোমাদের মধ্যে অনেকেই পড়েছো, কিছু অংশ অন্তত বা পুরোটা। সেখানেই দেখেছো নৈয়ায়িক কি অর্থে ঈশ্বরকে বলছেন, ঈশ্বর শব্দের নৈয়ায়িকের কাছে অর্থ কি, সেটা আগে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবং সেখানে সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। কাজে ঈশ্বর যারা মানেন ভারতীয় পরম্পরায়, তারা কিন্তু ঈশ্বর বলতে একই জিনিস বোঝান না। আর গড কথা তো ছেড়েই দিলাম, কত রকমের গড আছে। গ্রিসে যদি যাও, গ্রিসে যদি যাও, মানে এনশিয়েন্ট গ্রিসে কত গড সে তোমরা জানো, সেই কি সব নাম, সব জিউস টিউস, সব নানা রকম গড আছে। তারপরে গডের বিভিন্ন গড, আল্লাহ, আল্লাহ আরেকটা মানুষ, আরেকটা লোক, মানে আরেকজন, তার কিছু প্রপার্টি আছে। তাহলে এই জন্য উনি কিন্তু গড কথাটা ইউজ করলেন না, করেছেন পরে, মাঝে গডের কথাটা ইউজ করেছেন পরে, কিন্তু এখানে শুরু করছেন অনেক জেনারেলি যে বাই থিওলজি আই আন্ডারস্ট্যান্ড দ্য কগনিশন অফ দ্য অরিজিনাল বিইং, 583 পেজ। Then it is either from pure reason or from revelation. তাহলে কিভাবে জানা যায় গডকে জানার দুটো উপায়, পিওর রিজন দিয়ে, পিওর রিজন দিয়েও আবার কিভাবে জানা যায় সেটা নিয়ে পরে ব্যাখ্যা করবেন। আর একটা হচ্ছে রিভিলেশন, যেমন গড অফ জুডাইজম, গড অফ ক্রিশ্চিয়ানিটি, গড অফ ইসলাম, এগুলো কিন্তু রিভিলেশনের গড। মানে গড হয় নিজে এসে বলে দিয়েছেন, নিজে এসে নিজের অস্তিত্ব প্রমাণ করে দিয়ে গেছেন, কিংবা যেমন ইসলামের ক্ষেত্রে গড নিজে আসেননি, প্রফেট মোহাম্মদের কাছে গড নিজে আসেননি। একটু তোমাদের হিস্ট্রিটা জানা দরকার। প্রফেট মোহাম্মদের কাছে জিব্রাইল এসে কিন্তু গডের মেসেঞ্জার জিব্রাইল, সেই জিব্রাইল এসে সব মেসেজগুলো দিয়ে যেতেন। মানে প্রফেট মোহাম্মদের সাথে গডের কোনো ডাইরেক্ট কানেকশন ছিল না।
পুরো ইসলামিক ট্র্যাডিশনে গডের সাথে ডাইরেক্ট কানেকশন একজনেরই আছে, ছিল। তিনি হচ্ছেন মোজেস বা মুসা। এখন তোমরা প্রশ্ন করবে মোজেস আবার কোথা থেকে এলেন ইসলামে? মোজেস তো জুডাইজমের, ইহুদি ধর্মের লোক। তিনি ইসলামের মধ্যে হঠাৎ করে নাক গলিয়ে দিলেন কি করে, সেটা তোমাদের একটু বলি। তোমরা জানো যে বুদ্ধিজমে বুদ্ধ জানো, কিন্তু আমরা যখন লিখি ইংরেজিতে দা বুদ্ধ বলে লিখি। দা কেন? কারণ নামের আগে তো দা লিখি না আমরা, দা বুদ্ধ। এটা কি করে, কেন আমরা লিখি? তার কারণ হচ্ছে বুদ্ধ একজন নয়, অনেকজন বুদ্ধ, ইনি তাদের মধ্যে একজন। তো বৌদ্ধরা বলেন বৌদ্ধ ধর্ম তো এখনকার নয়, অনেক আগে, অনেক বুদ্ধ আগে ছিলেন, ইনি আরেকজন বুদ্ধ। এবং এই দলাই লামারা এরাও এক একজন বুদ্ধ। কাজেই এই বুদ্ধ একজন, ট্র্যাডিশনটা অনেক আগে, সবাই দেখেন ট্র্যাডিশনটা অনেক আগে। যেমন মহাবীর, জৈন ধর্মের প্রতিষ্ঠাতাকে আমরা বলে দিই মহাবীর, কিন্তু ওরা বলেন ইনি তো একজন, ইনি 24 নম্বর, তার আগে 23 জন আছেন, ইনি লাস্ট। ঠিক তেমনি ইসলামে বলা হয় হযরত মুহাম্মদ লাস্ট প্রফেট, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখো কথাটার মানেটা কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথাটার মানেটা কি? কথাটার মানে হচ্ছে, এটা আরবি সেন্টেন্স, তার মানেটা খুব সিম্পল। দেখো দুটো শব্দ বলা হয়েছে, ইলাহা, ইলা, ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ কথাটা হচ্ছে ইলা শব্দ থেকে এসছে, না ইলা, ইল্লা আল্লাহ, ইল্লাল্লাহ আল্লাহ। হ্যাঁ, এখন না ইলা, লা ইলা, লা মানে না, লা ইলা, আর কোন গড নেই আল্লাহ ছাড়া, তার মানে আল্লাহ একটা প্রপার নাউন। অনেক গডের মধ্যে গড পসিবল, অনেক গডের মধ্যে একজন গড আল্লাহ, আল্লাহ নামে একজন প্রপার নেম। না লা ইলা না হলে বলা হতো, আল্লাহ শুধু বলা হতো লা ইলা, আরেকটা শব্দ ব্যবহার করা হয়েছে, মানে অন্য কোন গড নেই, আল্লাহই একমাত্র গড, বা ওই হাইয়েস্ট বিইং, ওই অরিজিনাল বিইং যে কথাটা কান্ট বলছেন। তাহলে ইসলামে কিন্তু অরিজিনাল বিইং ইলা, সেটা একমাত্র আল্লাহ, এবং তার একমাত্র রসুল, মানে শেষ রসুল মানতে হবে প্রফেট রসুল মোহাম্মদকে, মোহাম্মদ রসুল আল্লাহ। কিন্তু তার আগে অনেক রসুল ছিলেন, পরে আর কেউ আসবেন না, আগে অনেক রসুল ছিলেন। তাহলে দেখো ওখানেও একটা ট্যাসিটলি অনেক গড যে পসিবল, অনেক গড, সেটা স্বীকার করা হয়েছে। এবং এটা বলার একটা বিশেষ কারণ আছে, তখনকার হিস্ট্রি যদি দেখো, তখন তো পলিথিইজম, আরবে পলিথিইজম চলতো, এবং সেখানে মূর্তি পূজা চলতো, সেগুলোকে ওখানে ডিনাই করা হচ্ছে। তাহলে গডের অনেক কনসেপ্ট আছে। ওই গড বলে আমরা একটা আমব্রেলা টার্ম ইউজ করি, বিভিন্ন ধর্মে বিভিন্ন রকমের। যেমন আল্লাহর বডি আছে, নৈয়ায়িক ঈশ্বরের বডি নেই, আত্মা। আল্লাহর বডি আছে, আল্লাহ দুহাত দিয়ে আদমকে বানিয়েছেন, এবং দুহাত দিয়ে আদমকে বানিয়েছেন, এবং দুটোই ডান হাত, একদিকে দুটো হাত আছে। আচ্ছা, ইনি বলছেন
যে তাহলে দুই ভাবে হতে পারে, জানা যেতে পারে। একটা হচ্ছে এগুলো হচ্ছে রিভিলেশনের, কিন্তু যদি তুমি হিন্দুইজমে দেখো এবং বহু অন্য রিলিজিয়ানে, সেখানে রিভিলেশন নেই। কেউ এসে, গড এসে বলে দেননি আমি আছি আমি আছি, এরকম কথাটা বলে। অনেকে বলেন কেন ভগবত গীতায় তো শ্রীকৃষ্ণ বলে যে আমি আছি। প্রথমত হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান, ঈশ্বর নন, ভগবান। শ্রীকৃষ্ণ ভগবান, ভগবান আর ঈশ্বর আলাদা। দ্বিতীয় কথা, ভগবত গীতা অনেকে বলে শ্রীকৃষ্ণের বাণী। শ্রীকৃষ্ণের বাণী ভগবত গীতা শ্রীকৃষ্ণ লেখেননি, ভগবত গীতা ব্যাস লিখেছেন। ব্যাসও লেখেননি, গণেশ লিখেছিল। ব্যাস, মূল রচনা ব্যাসের, লিখেছিল গণেশ। এখানে অনেক গল্প আছে। তো ওই গল্পটা শ্রীকৃষ্ণের বাণী নয়, ওটা লেখার রচনাটা হচ্ছে ব্যাসের, ব্যাসদেব। তো শ্রীকৃষ্ণ নিজে এসে বলেননি আমি আছি আমি আছি, এরকম কথাটা বলেননি। তাহলে রিভিলেশন, রিভিলড গড এরকম কিন্তু হিন্দুইজমে প্রায় নেই। শোনা যায় নাকি রামকৃষ্ণ মা কালীর সাথে কথা বলতেন, সেগুলো আলাদা আলাদা কথা, কিন্তু মেইন টেক্সটে নেই। এখন যখন রিজন দিয়ে আমরা পড়ি, পিওর রিজন দিয়ে যখন গডকে প্রুভ করতে চাই, সেটাকে উনি বলছেন ট্রান্সেন্ডেন্টাল থিওলজি। এখন or else through concepts which borrow from এই যে ট্রান্সেন্ডেন্টাল ফিলসফিটাকে আবার কিরকম ভাবে বলছেন। Now first of these things its objects, তাহলে এটা আবার ট্রান্সেন্ডেন্ট মানে ওই যে রিজন দিয়ে গডকে আবার দুই ভাবে বোঝা যায়। জাস্ট একটা কনসেপ্ট থেকে বুঝতে পারি কিংবা নেচার থেকে বুঝতে পারি। যদি শুধু কনসেপ্ট থেকে বুঝি তাকে ট্রান্সেন্ডেন্টাল থিওলজি বলে, আর যদি নেচার থেকে বুঝি সেটাকে বলে ন্যাচারাল থিওলজি। পার্থক্য কি দেখো, খুব মোটা দাগে বললে, কনসেপ্ট থেকে বোঝা মানে কি, গডের কনসেপ্ট থেকেই গডের এক্সিস্টেন্সকে বুঝে যাচ্ছি। কোন প্রুফটার কথা তোমাদের মনে পড়ছে, তোমরা বুঝতেই পারছো কোন প্রুফটার কথা মনে পড়ছে। এটা হচ্ছে অন্টোলজিক্যাল প্রুফ ফর দ্য এক্সিস্টেন্স অফ গড। গডের কনসেপ্ট থেকে বুঝি, রিজন দিয়েই বুঝছি। তাহলে রেশনাল থিওলজির মধ্যে একটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল থিওলজি, যেটা শুধু কনসেপ্ট থেকে বোঝে। আরেকটা হচ্ছে নেচার থেকে। নেচার থেকে মানে কি, নেচারের কজালিটি থেকে বোঝে। তাহলে ওই কজাল আর্গুমেন্ট, সেটা কজাল প্রুফ, সেটা হচ্ছে ন্যাচারাল থিওলজি। উনি বলবেন, এবং উনি তো দেখিয়েছে ন্যাচারাল থিওলজিটাও ট্রান্সেন্ডেন্টাল থিওলজির ওপর ডিপেন্ডেন্ট, কারণ কজাল প্রুফটা কসমোলজিক্যাল প্রুফের ওপর ডিপেন্ডেন্ট। এবং উনি বলেছেন কসমোলজিক্যাল প্রুফটা সম্ভব নয়, কাজেই ওই ট্রান্সেন্ডেন্টাল থিওলজিটা সম্ভব নয়। ন্যাচারাল থিওলজিটা পসিবল, কিন্তু সেটা কিছু প্রুভ করতে পারে না। পসিবল হলেও কিছু প্রুভ করতে পারে না, এই জায়গায় উনি যাবেন। সব পসিবিলিটি তো আমরা প্রুভ করতে পারি না। ইয়েতি আছে, এটা পসিবল, কিন্তু ইয়েতি আছে এটা কেউ প্রুভ করতে পারেনি। নেই যে, এটাও প্রুভ করতে পারেনি। গডের এক্সিস্টেন্সটা ওরকম, ন্যাচারালি প্রুভ করা যায় না, কিন্তু ওকে মানতেই হবে। কেন মানতে হবে সেই কথাগুলো এখানে বলে, আমরা আগে আগে আলোচনা করেছি, কিন্তু এখানে আরো ভালো করে বলেছেন। Someone who admits only transcendental theology would be called a deist. ওই যে আগের দিন বললাম ডিইস্ট আর থিইস্টের মধ্যে কি করে পার্থক্য করেছেন উনি, সেটা বলা হবে। সেটা এটা, যিনি শুধু, এখানে অনলিটার উপর গুরুত্ব, যিনি শুধুমাত্র
ট্রান্সেন্ডেন্টাল থিওলজি মানে কনসেপ্ট থেকে গডকে প্রুভ করে বসে থাকেন, তিনি হচ্ছেন ডিইস্ট। যিনি শুধুমাত্র কনসেপ্ট থেকে প্রুভ করেন না, ন্যাচারাল ল থেকেও প্রুভ করতে চেষ্টা করেন, তিনি হচ্ছেন থিইস্ট। মানে যিনি কসমোলজিক্যাল আর্গুমেন্ট, কেন কথাটা বললেন দেখো, উনি কিন্তু লজিক্যালি খুব কনসিস্টেন্ট, কান্ট কিন্তু লজিক্যালি খুব কনসিস্টেন্ট, অনেক কথা মনে করে রাখেন, আগে কি বলেছি তো পরে কি বলবো মনে করে রাখেন। আগে তো দেখো কসমোলজিক্যাল, উনি দেখিয়েছেন অন্টোলজিক্যাল আর্গুমেন্টটা ইন্ডিপেন্ডেন্ট, তার মানে শুধু অন্টোলজিক্যাল আর্গুমেন্ট দিয়ে কেউ বসে থাকতে পারে, সে হয়ে যাবে ডিইস্ট। কিন্তু কসমোলজিক্যাল আর্গুমেন্ট, অন্টোলজিক্যাল আর্গুমেন্ট ছাড়া কসমোলজিক্যাল আর্গুমেন্ট দেওয়া যাবে না, অন্তত উনি তাই মনে করেন। কান্ট অন্তত সেই পথে আর্গিউ করে এসছেন। তাই জন্য বলছেন যিনি শুধু কনসেপ্টের উপর ডিপেন্ড করেন না, ন্যাচারাল ল এর উপর, ন্যাচারাল কনসেপ্ট বা ন্যাচারাল ল এর উপরেও ডিপেন্ড করে ঈশ্বরকে প্রমাণ করেন। এটাও তো বলতে পারতেন যিনি ন্যাচারাল ল এর উপর ডিপেন্ড করে ঈশ্বরকে প্রমাণ করেন, সেই কথাটা বললেন না। ভাষাটা দেখো, someone who someone who admits only a transcendental theology would be called a deist, but if he also কথাটা ইউজ করলেন, অলসোটা বাদ দিয়ে বলতে পারতেন but if he accepts a natural theology he would be called a theist, তা তো বললেন না। কারণ উনি জানেন যে, উনি আগেই বলে এসছেন যে ন্যাচারাল থিওলজি করতে গেলে তাকে ট্রান্সেন্ডেন্টাল থিওলজি করতেই হবে, কারণ অন্টোলজিক্যাল আর্গুমেন্ট মানতেই হবে। কথাটা এখানে সিগনিফিকেন্সটা এই, the former concedes that we can in any case cognize the existence of an original being through mere reason। এটা বুঝতেই পারছো, শুধু রিজন দিয়ে বুঝে যাব, এটা যারা বলেন তারা হচ্ছেন ডিইস্ট। ডিইস্ট মানে ওই ডিটি শব্দটা ইংরেজিতে আছে, বহু ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজে ডিউস, ডিউস মানে গড, ফ্রেঞ্চ, ল্যাটিন, এরকম বহু ল্যাঙ্গুয়েজে ডিউস, ডিউস কথাটার মানে হচ্ছে গড। কোথায় পড়ছেন? বাট আওয়ার কনসেপ্ট অফ ইট ইজ মিয়ারলি ট্রান্সেন্ডেন্টাল, ওই ক্ষেত্রে আমাদের কনসেপ্টটা ট্রান্সেন্ডেন্টাল, নেমলি only that of a being having all reality, but it cannot be determined more closely। এখানে খুব একটা জেনারেল আইডিয়া পাওয়া যায় যে সব যার সব ক্ষমতা আছে, এই এতদূর পর্যন্ত। The second asserts, মানে theist asserts that reason is in a position to determine the object more closely by analogy with nature। মানে ওরকম জেনারেল নয়, নেচারের সঙ্গে অ্যানালজি দিয়ে আরো বেশি জানতে পারি। কি জানতে পারি? জগৎ কারণত্ব জানতে পারি, ঈশ্বর আছেন, এই পর্যন্ত গড এক্সিস্টস, ব্যাস ফুল স্টপ। তাতে কি হলো? গডকে দিয়ে তো আরো কিছু করাতে হবে, জগৎটা করাতে হবে, আরো অনেক কিছু করাতে হবে, সেগুলো পরে আসবে, অন্তত জগৎটা করাতে হবে, তাহলে আমরা আরো বেশি ক্লোজলি জানি। যখন কজাল আর্গুমেন্ট দিই তখন ক্লোজলি জানি যে গডের আর কি কি প্রপার্টি আছে। থিস্টরা আর একটু বেশি প্রপার্টি দেন গডকে, জাস্ট এক্সিস্ট বলে ছেড়ে দেন না। By analogy with
নেচার, এটা আমরা নেচারের সঙ্গে, নেচারে যেমন কারণ থাকে কুম্ভকার ইত্যাদি, তেমন ওরকম জগৎকার একজন আছে, বিশ্বকর্মা একজন আছেন। দেখো, আমাদের পুরাণের লেখকরা কিন্তু এখানে অনেক বেশি ইন্টেলিজেন্সের ছাপ দিয়েছেন, রেখেছেন। তারা বলেছেন জগৎ বানানোর জন্য অল পাওয়ারফুল এই সমস্ত লাগে না, ওসব ফিলোসফাররা ভাবে। জগৎ বানাতে বিশ্বকর্মা হলেই যথেষ্ট। জগৎ বানানোর জন্য যতটা শক্তি দরকার ততটা তার আছে, তার জন্য সর্বশক্তি সর্বজ্ঞান এই সমস্ত তো দরকার নেই। যে কথাটা কান্ট উল্লেখ করছেন, namely as a being containing the original ground of all other things within itself through understanding and freedom. তাহলে দেখো, এখানে একটা গডের জ্ঞান থাকতে হবে, সর্বজ্ঞ হওয়ার দরকার নেই, সর্বশক্তিমান হওয়ার দরকার নেই, কিন্তু সবকিছুর কারণ হতে গেলে যতটা শক্তি লাগে ততটা শক্তি থাকলেই হবে। আর আরেকটা জিনিস লাগবে, ফ্রিডম লাগবে। যদি ফ্রিডম না মানো, গডের যদি ফ্রিডম না দাও, তাহলে কি হবে? তাহলে ওই যে কজাল চেনের একটা লিঙ্ক তো গড, ফার্স্ট লিঙ্কটা হচ্ছে গড। কজাল চেনের বাকি লিঙ্ক গুলো দেখো, কারোর ফ্রিডম নেই। গডকে ফ্রিডম না দিলে গডেরও কজ মানতে হবে। তাহলে গড হতে গেলে অন্তত ফ্রিডম লাগবে, কজের দ্বারা ডিটারমিন্ড হলে হবে না। তাহলে এই পাওয়ার লাগবে, ইমেন্স পাওয়ার, নট অল পাওয়ার, enormous knowledge, not all knowledge, and freedom, এগুলো লাগবে। The deist represents this being merely as cause of world, whether through necessity or its nature, or of its nature, necessity of its nature, or through freedom, remain undecided. ডিস্ট বলে দেন যে গড জগতের কারণ। কিভাবে কারণ? ফ্রি কজ নাকি ডিটারমিন্ড কজ? সেখানে ডিএসটের কিছু বলার সুযোগ নেই, কারণ কজাল আর্গুমেন্টের ডিপেন্ড না করলে তাকে কিছু বলতে পারবেন না তিনি। এখন যদি তুমি বলো যে মানে গড নেসেসারিলি জগতের কারণ, থ্রু নেসেসিটি জগতের কারণ, এরকম মত আছে। যেমন ন্যায়ের মত হচ্ছে জগতের কারণ গড, এবং তিনি কিভাবে কারণ? থ্রু নেসেসিটি। থিওরিটা এরকম, দেখো ন্যায়ের থিওরিটা তোমরা কেউ কেউ জানো, এরকম থিওরি। গড কেন জগতের কারণ? প্রধান কারণ হচ্ছে, জগতের কারণ বলতে কি জন্য জগৎকে তৈরি করল। আচ্ছা, ওই রকম নয়, মানে যারা বলেন ওই খেলি ছোয়ে বিশ্ব লয়ে বিরাট শিশু আনো মনে, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে খেলিছ, এই কথা যারা বলেন তারা বলেন ইট ইজ আনএক্সপ্লেনেবল। গড কেন জগৎ তৈরি করলেন, গড কেন এই জগৎটা তৈরি করলেন, অন্য জগৎ তৈরি করলেন, এগুলোকে এক্সপ্লেন করা যায় না। এগুলোকে তোমরা, এর কোনো এক্সপ্লেনেশন তোমরা চেও না, মিটে গেল, ফুল স্টপ। এখন এটা তো সবাই মানবেন না। কেন এই জগৎটা তৈরি করলেন? লাইবনিজকে জিজ্ঞাসা করা হলো যে কেন জগৎটা তৈরি করলেন গড, এই জগৎটাই কেন বানালেন, এই জগতে এত দুঃখ এত কষ্ট, এই যে ভোটের সময় এবার কম হয়েছে তাও মারপিট, এই সমস্ত
এই গরমের মধ্যে ভোট দিতে যাওয়া, এই সমস্ত কষ্টের জগৎ তৈরি করলেন কেন? কিন্তু একটা পারফেক্ট জগৎ তৈরি করে ফেলতে পারতেন। তখন লাইবনিজ অঙ্কের লোক, অঙ্ক কষে টষে উনি বললেন যে এটাই হচ্ছে বেস্ট পসিবল ওয়ার্ল্ড। যতগুলো পসিবল ওয়ার্ল্ড আছে তার মধ্যে এই ওয়ার্ল্ডটাই বেস্ট। ভালো কথা, কিন্তু এখন প্রশ্ন হবে কিসে বেস্ট, কেন এটা বেস্ট? তার সুন্দর উত্তর দিয়েছেন নৈয়ায়িক। লাইবনিজের কাছে উত্তর নেই যে কিসে বেস্ট, কেন এটা বেস্ট হয়ে গেল হঠাৎ, এত দুঃখ কষ্ট যন্ত্রণা এত নিপীড়ন সব তা সত্ত্বেও এটা বেস্ট কি করে হলো? নৈয়ায়িকরা উত্তর দিয়েছেন একটা, উত্তরটা অবশ্যই মেটাফিজিক্যাল, কিন্তু দিয়েছেন। দেখো, কর্ম আছে, সব কর্মের ফল তো তুমি পাও না। ভালো কর্ম করেও মার খেয়ে গেলে, আর খারাপ কর্ম করে সোনার কাঠি রূপোর কাঠি পেলে, তো এটা তো হয়। তাহলে কর্ম ফল পেতে হবে, সেই অনুসারে আবার জন্ম হবে, তো জন্মাবে তো বটে। জন্মালে কি হয়ে জন্মাবে? তবে তো তোমার ধরো কর্মফলে আছে যে তুমি, ধরা যাক যে তুমি রসগোল্লা খাবে একটা, এটা কর্মফলে আছে। কিন্তু তুমি জন্মালে একটা গাছ হয়ে, তুমি তো রসগোল্লা খেতে পারবে না। তাহলে তোমার জন্মটাও হতে হবে সেই অনুসারে, এবং তোমার জন্মটা এমন ওয়ার্ল্ডে হতে হবে, একটা হতে পারে তোমার তোমার জন্মটা মানুষ বা যে রসগোল্লা খেতে পারে এরকম একজন প্রাণী হতে হবে। দ্বিতীয় কথা, তোমার এমন জগতে জন্মাতে হবে যে জগতে রসগোল্লা আছে। ধরো তুমি এমন একটা ডাইনোসরের জগতে জন্মালে, তাহলে সেই জগতে তো রসগোল্লা নেই, তুমি খাবে কি করে? রসগোল্লা খাওয়ার তোমার যে কর্মফল, সেটা তো তুমি পাবে না। তাহলে এমন জগৎ গডকে সৃষ্টি করতে হবে যেটা তোমার কর্মফলের দ্বারা তোমার সবার কর্মফল ম্যাচ করবে, একটা জিগসা পাজল, সেটাকে সলভ করতে হবে গডকে। সবার কর্মফল, এখন আমার একরকম কর্মফল, তোমার একরকম কর্মফল, ওর একরকম কর্ম, সে সব কর্মের ফল যাতে হয় সেরকম একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করতে হবে গডকে। গড কিন্তু ওই রকম ওয়ার্ল্ড ক্রিয়েট করতে বাধ্য, থ্রু নেসেসিটি হি ক্রিয়েটস দিস ওয়ার্ল্ড। এটা রায়ের মত। অন্যরকম জগৎ তৈরি করতে পারতেন না, এই জন্য এটা বেস্ট পসিবল ওয়ার্ল্ড। অন্য ওয়ার্ল্ড পসিবলই ছিল না। তাহলে গড এখানে ফ্রিডম দিয়ে তৈরি করেননি। কিন্তু ক্রিশ্চিয়ানিটির গড, জুডাইজমের গড, ইসলামিক গড, ওরা কিন্তু ওই খেলি ছোয়ে বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে, মানে ইচ্ছা মতো যা খুশি সৃষ্টি করে দিয়েছেন। কেন? কোনো ব্যাখ্যা নেই। বড়জোর ব্যাখ্যা চাইলে বলবে মায়া, বলবে লীলা, মানে আই ডোন্ট হ্যাভ এনি এক্সপ্লানেশন। মায়া লীলা মানে হচ্ছে তো কোনো এক্সপ্লানেশন নেই, এরপরে আর এক্সপ্লানেশন চেয়েও না। কিন্তু নৈয়ায়িক আরেক ধাপে গিয়ে বলছেন এক্সপ্লানেশন আছে, কিন্তু সেই গড কিন্তু অল পাওয়ারফুল, যদিও বা মুখে বলা হচ্ছে অল পাওয়ারফুল, করতে পারতেন। কিন্তু দেখো, পারতেন পারতেন কথাটার মানে কি? অনেক পাওয়ার নিয়ে বসে রয়েছে, কিন্তু আমার এর বাইরে করার অধিকার নেই। তাহলে অতিরিক্ত পাওয়ারটার মানে কি? গড তো আর প্রত্যক্ষ জিনিস নয়, তার অতিরিক্ত পাওয়ার আছে। আমি অতিরিক্ত পাওয়ার দিয়েছি কেন তাকে? আমি তো দিচ্ছি কারণ আমি তো প্রুভ করছি। গডকে তো দেখে আমি অতিরিক্ত পাওয়ারের কথা বলিনি, আমি তো অতিরিক্ত পাওয়ার বাই রিজন বলছি। কিন্তু অতিরিক্ত পাওয়ারটা তো আননেসেসারি, কারণ গডের এই জগতের বাইরের জগৎ ক্রিয়েট করবার কোনো ক্ষমতা নেই। এটাই করতে হবে। তাহলে বাই নেসেসিটি, তাহলে তিনি আইদার বাই নেসেসিটি করেন কিংবা বাই ফ্রিডম করেন। কান্টের যুক্তি হচ্ছে নেসেসিটি দিয়ে করলে তার লিমিটেশন এসে যাচ্ছে, লিমিট আনলিমিটেড আর বলতে পারবে না, সেখানে একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে। আর ফ্রিডম তো প্রুভ করা যায় না, আগেই দেখিয়ে এসছেন, ফ্রিডম প্রুভ করা যায় না।
দেখা যাক। The deist represents this being merely as cause of this world, whether through the necessity of its nature or through freedom, remains undecided. The theist, as an author of the world, theist কি করতে পারবেন? কজের দিক থেকে গেলে তুমি তোমার কাছে দুটো অল্টারনেটিভ নেই, ওই একটাই অল্টারনেটিভ আছে, আর একটা কজ মানতে পারো। এবং সেই কজটা কি? অথর অফ দ্য ওয়ার্ল্ড। যেটাকে উনি অন্য জায়গায় বলেছেন আর্কিটেক্ট অফ দ্য ওয়ার্ল্ড। দেখো, অথর আর আর্কিটেক্টের মধ্যে একটু পার্থক্য আছে। আর্কিটেক্ট সবসময় উনি বলেই দিয়েছেন, এখানে কিন্তু একটু অতিরিক্ত কথা বললেন, অথর কথাটা বললেন। আর্কিটেক্টের মেটেরিয়াল লাগে, উনি বলেছিলেন আর্কিটেক্ট সবসময় তার মেটেরিয়ালের দ্বারা লিমিটেড। আমি যত ভালোই আর্কিটেক্ট হই, আমার মেটেরিয়াল যা আছে তার ভেতর থেকে করতে হবে। আমি হয়তো তাজমহলও বানাতে পারি, কিন্তু আমার কাছে যদি মার্বেল না থাকে, মার্বেল পাথর না থাকে, আমি তাজমহল বানাতে পারবো না, আমাকে অন্য কিছু বানাতে হবে, যা আছে তাই দিয়ে বানাতে হবে। আমার কাছে যদি শুধু মাটি থাকে, তাহলে আমার মাটির ঘর বানাতে হবে, আর কিছু করার নেই। আমি পারি তাজমহল বানাতে, কিন্তু আমি সবসময় লিমিটেড বাই দ্য মেটেরিয়াল। কিন্তু অথর বলছেন এখানে কিন্তু একটা জাম্প, কান্ট নিজেই একটা জাম্প করছেন। অথরের কিন্তু কিছু লাগে না। আমি রাজপুত্রকে ঘোড়ার পিঠেও চড়াতে পারি, পক্ষীরাজ ঘোড়ার পিঠেও চড়াতে পারি, অথরের কিন্তু কিছু লাগে না। অথর যা খুশি করতে পারেন, ইভেন কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট করতে পারেন। অথর তো তুমি বলবে আপনি কন্ট্রাডিকশন করেছেন। তুমি রবীন্দ্রনাথ পড়ো, এই কবিতা পড়ছো, ওই কবিতাতে ওই কথাটা বলেছেন, আর এই কবিতাতে এই কথা বলছেন, দুটো কথা তো মিলছে না। রবীন্দ্রনাথ বলছেন মিলছে না, তো তুমি মেলাও। রবীন্দ্রনাথ বলবেন আমার দায় নেই মেলানো, তখন আমার ওই কথাটা বলার দরকারটা বলেছি, ওটা একটা কবিতা, এটা আর একটা আলাদা কবিতা, তুমি কেন ওটার সঙ্গে এটাকে জুড়ছো? তাহলে অথর এর ফুল স্বাধীনতা আছে। হ্যাঁ, অবশ্যই একটা গল্পের মধ্যে আমরা কনসিস্টেন্সি খুঁজি, সবসময় খুঁজি না। ধরো সুকুমার রায়ের কবিতা, একই কবিতা, ওখানে ওই কন্ট্রাডিকশন গুলোই আমাদের মজা দিচ্ছে, আমরা ওখানে কনসিস্টেন্সি খুঁজি না। দেখো কত ননসেন্স আমরা, মানে ওই ক্যাটেগরি মিস্টেক, তার একদম ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে ওই শব্দকল্প দ্রুম। ফট ফট দ্রুম দ্রাম শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো, আমি ভাবি পটকা। এই যে কবিতা, এটাকে একটা ফ্যালাসি এখন যদি ফিলোসফারের হাতে পড়ে, রাইলের হাতে পড়ে, রাইল বলবেন আরে আরে এখানে তো ক্যাটেগরি মিস্টেক হয়ে যাচ্ছে, সাংঘাতিক ফ্যালাসি হয়ে গেল ক্যাটেগরি মিস্টেক। কিন্তু উনি তো অথর। দেখো আমাদের কাছে ক্যাটেগরি মিস্টেকটা সেটাই মজার। ওখানে ওখানে ক্যাটেগরি মিস্টেক না হলে ওটার কোনো মজা থাকতো না, সেটা নিয়েই মজা করা হয়েছে। ফুল ওরকম দ্রুমদ্রাম করে ফোটে না, দ্রুমদ্রাম ফোটার এই জিনিসগুলো ফুলের সঙ্গে লাগে না, উনি বলবেন ক্যাটেগরি মিস্টেক। এখানে অথর কথাটা বলছেন, অথর অফ দ্য ওয়ার্ল্ড। এখন তারপরে বলছেন transcendental theology either thinks that the existence of an original being is to be derived from an experience in general without more closely determining anything about the world to which this experience belongs, and is called cosmotheology, or it believes that
it can cognize the existence through mere concepts. তাহলে দেখো ট্রান্সেন্ডেন্টাল থিওলজি দুরকম হতে পারে, একটা হচ্ছে কসমো থিওলজি আর একটা হচ্ছে অন্টো থিওলজি। ওই বোঝাই যাচ্ছে অন্টো থিওলজি যারা করছে, যারা ডিস্ট তারা করেন অন্টো থিওলজি, মানে যেটা শুধুমাত্র ওই জন্য অন্টোলজিক্যাল আর্গুমেন্টের উপর ডিপেন্ড করেন মিয়ারলি অন্টোলজিক্যাল আর্গুমেন্টের উপর ডিপেন্ড করবেন ডিস্টরা, তারা হচ্ছেন অন্টো থিওলজিস্ট, শুধু কনসেপ্টের উপর ডিপেন্ড করছেন, ক্লোজলি আরো কিছু উপর যাচ্ছেন না। কিন্তু যারা কজাল আর্গুমেন্ট কেও ইনক্লুড করবেন তারা হচ্ছেন কসমো থিওলজিস্ট, যারা হচ্ছেন ওই থিস্টস, এই এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত করবেন। এবার ন্যাচারাল থিওলজি নিয়ে আলোচনা করছেন, যেটা ওই কসমো থিওলজি। ন্যাচারাল থিওলজি infers the properties and existence of an author of the world from the constitution and the order and unity that are found in this world, in which two kinds of causality and its rules have to be assumed, namely nature and freedom. ন্যাচারাল থিওলজিতে দুই রকমের, উনি ন্যাচারাল থিওলজিটাকে স্বীকার করছেন, কিন্তু করে বলছেন গডস এক্সিস্টেন্স প্রুভ করা যাবে না, গডস এক্সিস্টেন্সকে অ্যাসিউম করে নিতে হবে, প্রিসাপোজ করে নিতে হবে। এই প্রিসাপোজিশন, অ্যাজাম্পশন, এই কথাগুলোর মানেও উনি বলেছেন, এবং সেখানে কি কারণে মানতে হবে, অথর অফ দিস ওয়ার্ল্ড, এবং সেই অথর দু রকমের কজালিটি থাকবে তার। আগে কিন্তু আর্কিটেক্ট বলেছিলেন, এখন অথর বলছেন এই শিফটটা ওর করার কারণ আছে। কারণটা হচ্ছে এথিক্স, মেইন কারণ হচ্ছে এথিক্স। এথিক্সে অথর লাগে, এথিক্সে আর্কিটেক্ট লাগে না। এথিক্সের মানে একজন অথর কতগুলো রুল বানান আউট অফ নাথিং। যেমন সুকুমার রায় রুল বানিয়ে দিয়েছেন ফট ফট দ্রুম দ্রাম করে ফুল ফুটবে, অথর রুল বানিয়ে দিলেন। অথর রুল বানাতে পারেন কিছু না, জিরো থেকে। আর্কিটেক্ট বানাতে পারেন না, কিছুই বানাতে পারেন না জিরো থেকে। দুটো কথা বলেছেন এখানে, আইদার টু কাইন্ডস অফ কজালিটি, একটা হচ্ছে ন্যাচারাল কজালিটি, সেখানে আর্কিটেক্ট পাওয়া যাবে, আর কিছু পাওয়া যাবে না। যদি কিছু পাওয়া যায় তা আর্কিটেক্ট, যদি পাওয়া যায় আর্কিটেক্ট পাওয়া যাবে, তার বেশি পাওয়া যাবে না। আর্কিটেক্ট পাওয়া যাবেই এ কথাটা উনি বলছেন না, পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। যদি মানো আর্কিটেক্ট মানতে পারো, তাও সেটা কোনো ভ্যালিড আর্গুমেন্ট নেই, পসিবিলিটি আছে একটা আর্কিটেক্টের। আরেকটা হচ্ছে অ্যাকচুয়ালিটি দেখাতে পারবে না। সেকেন্ড হচ্ছে অথর যেখানে যেখানে ফ্রিডম থেকে করেন তিনি, থ্রু ফ্রিডম। তাহলে ফ্রিডমটা কিন্তু খেয়াল করে দেখো, উনি যখন ফ্রিডমের আর্গুমেন্ট দিচ্ছেন, ফ্রিডম মানে শুধুমাত্র মানুষের ফ্রিডম নয়, অরিজিনাল বিইং এরও ফ্রিডম। এখানে ফ্রিডম অর্থটা হচ্ছে ফ্রিডম ফ্রম দ্য ফ্রিডম ফ্রম নেসেসিটি। তিনি তার কাছে ল গুলো পরে গিয়ে বলবেন, তিনি পরের ক্রিটিকে, মরাল ল গুলো আমাদের কাছে নেসেসিটেটিং, কজাল ল গুলো আমাদের কাছে নেসেসিটেটিং, আমাদেরকে বাধ্য করে একরকম ভাবে, আমাদের ভেতর থেকে আমরা মনে করি লটা মানতে আমি বাধ্য।
কিন্তু গডের কাছে বা অরিজিনাল বিইং এর কাছে এই ল গুলো নেসেসিটেটিং নয়, নেসেসারি। অর্থাৎ ওইভাবেই তিনি চলেন, ওটাই তার নিয়ম। এখন দেখো পার্থক্যটা কিরকম। ন্যাচারাল ল গুলো আমাদের কাছে নেসেসারি, ওইভাবেই চলি আমরা। ওটা একটা বিশেষ কারণে নেসেসারি, কারণ অন্যভাবে চলতে পারবো না। কিন্তু মরাল ল গুলো আমাদের কাছে নেসেসিটেটিং, আমাদের ওরকম করতে বাধ্য করে। অন্যরকমও করতে পারি আমি, আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কিভাবে চাপিয়ে দেওয়া হয়েছে সেটা অন্যভাবে, মানে কান্ট বলবেন আমার রিজন আমার উপর চাপিয়ে দিয়েছে, আমি এটা তাই মানতে বাধ্য। যে অর্থে আমি কজাল মরাল ল মানতে বাধ্য, সে অর্থে আমি ন্যাচারাল ল মানতে বাধ্য নই। আমি ন্যাচারাল ল মেনে চলি, মানে ওর বাইরে কোনো অপশন নেই। গডের কাছে মরাল ল গুলো নেসেসারি এই কারণে যে তিনি ল গুলো দিয়েছেন, তিনি তো তাকে ভায়োলেট করতে পারেন না, লটা তিনি সেট করে নিয়েছেন। Hence, it ascends from this world to the highest intelligence. কি মানে? Hence, it ascends, it মানে natural theology ascends from this world to the highest intelligence. Natural theology এই ওয়ার্ল্ড থেকে হাইয়েস্ট ইন্টেলিজেন্সে যাচ্ছে, either as the principle of all natural or of all moral order and perfection. তাহলে এখানে সব কজগুলো ইমপারফেক্ট কজ, তাহলে একটা পারফেক্ট কজ আছে। এখানে সব মানুষ ইমপারফেক্ট মরাল বিইং, তাহলে একজন পারফেক্ট মরাল বিইং আছে। ইমপারফেকশন থেকে আমরা পারফেকশনের দিকে যাই। ইন দ্য ফার্স্ট কেস ইট ইজ কল্ড ফিজিকোথিওলজি। এই যে ন্যাচারালি, যেখানে ওখানে বলা হচ্ছে যে মানে লিমিটেড ইন্টেলিজেন্স থেকে হাইয়েস্ট ইন্টেলিজেন্সে যাচ্ছি, হাইয়েস্ট ইন্টেলিজেন্স হচ্ছে, এটা হচ্ছে ফিজিকোথিওলজি। ওই জন্য ওইখানে উনি কথাটা বলেছিলেন ফিজিকোথিওলজিক্যাল আর্গুমেন্ট। ফিজিকো কথাটা ফিজিক্যাল থেকে এসছে, এই ফিজিক্যাল কজাল এই জায়গা থেকে আমি থিওলজিতে যাচ্ছি, এই জন্য ফিজিকোথিওলজিক্যাল আর্গুমেন্ট ওটাকে বলেছিলেন, কজাল আর্গুমেন্টটাকে ফিজিকোথিওলজি। আর যেখানে হাইয়েস্ট মরালিটিতে যাচ্ছি সেটা মরাল থিওলজি। গড হচ্ছে হাইয়েস্ট মরাল বিং, সেটা হচ্ছে মরাল থিওলজি। দেখো সব শব্দগুলোর উনি মানে, সব কনসেপ্ট গুলোর মানে এখানটায় ব্যাখ্যা করে দিচ্ছেন। এই চ্যাপ্টারটা এই জন্য এত ইম্পর্টেন্ট। এখানে আরেকটা ইম্পর্টেন্ট হিন্ট এখানে আছে, খেয়াল করে দেখো। আমরা বলেছিলাম দুটো প্যারালাল এক্সপ্লানেশন, এখানে সেই প্যারালাল এক্সপ্লানেশনের হিন্টটা দেওয়া হচ্ছে। আমি একটা এক্সপ্লানেশন দিতে পারি এই ফিজিকো কজাল এক্সপ্লানেশন অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড গড সবকিছু মিলিয়ে, সেটা একটা ফিজিক্যাল এক্সপ্লানেশন, ফিজিকো কজাল এক্সপ্লানেশন, সেটা একরকমের এক্সপ্লানেশন, ন্যাচারাল এক্সপ্লানেশন, কজাল এক্সপ্লানেশন। আরেকটা দিতে পারি মরাল এক্সপ্লানেশন, মরাল ডোমেন, যেটাকে উনি বলছেন দ্য ডোমেন অফ দ্য ইন্টেলিজিবল, দ্য ইন্টেলিজিবল ওয়ার্ল্ড। এই শব্দটা উনি বারবার ইউজ করেছেন, ইন্টেলিজিবল ওয়ার্ল্ড, দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যান্ড ইন্টেলিজিবল ওয়ার্ল্ড, দুটো প্যারালাল ওয়ার্ল্ড। দেখো দুটো ওয়ার্ল্ডই আছে, দুটো ওয়ার্ল্ডই রিয়াল, কিন্তু একই অর্থে রিয়াল নয়। ন্যাচারাল ওয়ার্ল্ডটা অ্যাকচুয়ালিটির অর্থে রিয়াল, অ্যাকচুয়াল অর্থে রিয়াল। মরালিটির ওয়ার্ল্ডটা অ্যাকচুয়াল অর্থে রিয়াল নয়, অ্যাকচুয়ালিটির অর্থে রিয়াল নয়, এটা পসিবিলিটির অর্থে রিয়াল।
কারণ এটা হচ্ছে অট এর ওয়ার্ল্ড, ফিজিক্যাল ওয়ার্ল্ডটা ইজ এর ওয়ার্ল্ড। আর মরাল ওয়ার্ল্ডটা অট এর ওয়ার্ল্ড। এটা ওরকম ফিজিক্যালি থাকে না। তুমি এবার এক্ষুনি প্রশ্ন করবে, তোমার মনে প্রশ্ন আসছে, আমরা তো অনেক মরাল অ্যাক্ট করি, সেটা তো ইজের ওয়ার্ড। ওই যে একটা করো সেটা ইজের, সেটা কজাল এক্সপ্লানেশন দিয়ে দেওয়া যাবে, অটের কজাল এক্সপ্লানেশন দেওয়া যাবে না। একটা করা যেই হয়ে যাচ্ছে ওটা ইজের ওয়ার্ল্ডে চলে আসছে, ওটার কজাল এক্সপ্লানেশন আছে। তোমার কি নিউরোলজিক্যাল কি হয়েছিল, কি কারেন্ট কোথা থেকে কি গেছিল, এই সমস্ত নানা রকম যা ব্যাখ্যা আজকাল বেরিয়েছে, সেই ব্যাখ্যা দিয়ে দেওয়া যাবে তুমি কেন ওই কাজটা করেছো। তোমার এইখান থেকে এখানে নিউরো ট্রান্সমিটার গুলো গিয়েছিল এটসেট্রা, যেমন যেমন গল্প বলা হয়, সেই রকম একটা এক্সপ্লানেশন ওটা দিয়ে দেওয়া যাবে। কিন্তু অটের ইউ অট টু ডু দিস, এইটার কিন্তু ওই নিউরো ট্রান্সমিটার দিয়ে তুমি কোনো এক্সপ্লানেশন ওটা হবে না। তারপরে একটা কথা বলছেন, যে কথাটা আমার খুব নিজের পছন্দ নয়, এরকম কথা বলছেন, দেখো গড বলতে আমরা বুঝি, উনি বলছেন, কান্ট বলছেন, যে ব্লাইন্ডলি কোনো কাজ করে না, সবকিছু বুঝে শুনে কাজ করে এবং স্বাধীনভাবে কাজ করে। গড বলতে সেটাই বুঝি আমরা। এখানে বোঝা যাচ্ছে পুরোপুরি উনি ক্রিশ্চিয়ানিটির গড, এর থেকে এই কনসেপ্টটা নিয়ে উনি আলোচনা করছেন। ওই যে কান্টের দাবি ছিল তো আমি ইউনিভার্সাল রেশনালিটি নিয়ে কাজ করছি, সেরকম কাজ এখানে কিন্তু করছে না। এটা এখানে বোঝা যাচ্ছে যে ওর সোশিও কালচারাল ব্যাকগ্রাউন্ড এখানে ওকে ইনফ্লুয়েন্স করছে। গড বলতে আমরা সেরকম জিনিসকেই বুঝি। তো নৈয়ায়িককে জিজ্ঞাসা করো ঈশ্বর বলতে সেরকম জিনিস বোঝে কিনা, নৈয়ায়িক তো বোঝে না। সবাই গড বলতে সেরকম জিনিস বোঝেন না। উনি ওই হাইয়েস্ট বিং, গড মানে হাইয়েস্ট বিং বলতে তাই বোঝেন না। গড বলতে তাই বোঝেন, ওরা ক্রিশ্চিয়ানিটিতে গড বলতে তাই বোঝেন, যার ফ্রিডম আছে, যা খুশি তাই করে দিতে পারেন। এবং তোমরা জানো যে ওই যারা ক্যাথলিক তাদের ক্ষেত্রে ওই যারা সেন্ট হবে, এটা আমরা খুব ভালো করে দেখেছিলাম যখন মাদার টেরিসাকে সেন্টহুড দেওয়া হবে কিনা এইটা নিয়ে ভাটিকানে খুব আলোচনা চলছিল, বিচার চলছিল, তখন একটা পয়েন্টে গিয়ে আটকে গেছিল যে মাদার টেরিসা জীবনে মিরাকল সরি মিরাকল করেছেন কিনা। এখন মিরাকল তো মাদার টেরিসা করতে পারেন না, মানে মিরাকল তো একমাত্র গডই করেন। ওই গডের সাথে কোন রকমের টাই আপ করে একটা প্যাচ আপ হয়েছে, ওইটা করে মিরাকল করেছেন কিনা। এবং তারপরে এটা প্রমাণিত হলো যে উনি মিরাকল করেছেন, কি সব ক্যান্সার ট্যান্সার সারিয়ে দিয়েছেন টাচ করে। তো তারপরে তাকে সেন্টহুড দেওয়া হলো। তার মানে কি, গড ইচ্ছা করলে যা খুশি করতে পারেন, কাউকে ক্যান্সার করিয়ে দিতে পারেন, কারোকে আবার মাদার টেরিসার সাথে যেহেতু বেশি কানেকশন আছে, সেহেতু মাদার টেরিসা যেহেতু বলেছেন, তার সুপারিশ আছে, সেহেতু উনি সেক্ষেত্রে আউট অফ দ্য টার্ন তার ক্যান্সার সারিয়েও দিতে পারেন, যা খুশি করতে পারেন। সে খুব পাপী লোক, কিন্তু মাদার টেরিসা যেহেতু বলেছেন সেহেতু তিনি সেটা করতে পারেন। তাহলে গডের এই ফ্রিডমটা আছে ক্রিশ্চিয়ানিটির গডে, নৈয়ায়িকের গডের এটা নেই। পাপী তাপিকে ওই ভোগ করতেই হবে, কিচ্ছু করার নেই, মাদার টেরিসা বললেও হবে না নৈয়ায়িকের কাছে। কাজে উনি গড বলতে এখানে
হাইয়েস্ট বিং থেকে কিন্তু এখানে গডে চলে এসেছেন, খেয়াল করতে হবে, শিফটটা খেয়াল করতে হবে। হাইয়েস্ট বিং বললে এই কথাগুলো বলতে পারতেন না, শিফট গুলো দেখো ছোট 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 শিফট করছেন, করতে করতে এইভাবে আসছেন। হাইয়েস্ট বিং বললে তো নৈয়ায়িকরা বলবেন, খুব প্রচন্ড ভাবে আপত্তি করে বলবেন আমাদের গড তো ওরকম নয়, ইচ্ছা করে মানে যেমন খুশি যাকে খুশি যে কোনো ফল দিয়ে দেবেন ইচ্ছা হলে, সেরকম গড তো নয়, ওরকম ফ্রিডম নেই গডের। কিন্তু এখানে গডকে একটু তোষামোদ করতে পারলে, কিছু করতে পারলে গড কিন্তু ফ্রিলি তোমাকে গুডিজ দিয়ে দেবেন। তাই বলছেন যে আমরা কিন্তু এই রকম গডেই বিশ্বাস করি। করেন তো উনি করেন, কান্ট করেন, সবাই করেন না। Highest being which is supposed to be author of things through understanding and freedom. বুঝলেন যে হ্যাঁ লোকটার খুব কষ্ট হচ্ছে এবং মাদার টেরিজা বলেছে, আন্ডারস্ট্যান্ড করলেন এবং তার ফ্রিডম আছে, ইচ্ছা করলেই লোকটাকে সারিয়ে দিতে পারেন, সারিয়ে দিলেন তিনি। And since this concept alone interests us, সাংঘাতিক কথা, এই কনসেপ্টটাই শুধু আমাদের ইন্টারেস্ট আছে। তার মানে নৈয়ায়িক গড ইত্যাদির গড, এই যে সিস্টেম, যে একটা সিস্টেমের মধ্যেই চলবে, সব নিয়মের অনুসারে চলবে, ইচ্ছা মতন কাউকে পাইয়ে দেওয়া, ঘুষ নিয়ে চাকরি দিয়ে দেওয়া, এই সমস্ত হবে না। হ্যাঁ, এইসবে আমাদের বিশ্বাস নেই, আমাদের কোনো ইন্টারেস্ট নেই, এই কথাটা কান্ট বলছেন। One could strictly speaking refuse all beliefs in God to the deist. ডিস্ট গডে আর বিশ্বাস করা যাবে না, যে গডের শুধু ওয়ার্ল্ডের কারণ এইটুকু বলেই ছেড়ে দেওয়া হয়েছে, তার ফ্রিডম আছে, এটা দেওয়া হয়নি তাকে, বা নিশ্চিত করা হয়নি। কাজে ডিস্টকে মানতে পারছি না, কি যুক্তি? কারণ ওটা আমাদের মানতে ইচ্ছা করে না। আমরা সাধারণত গড বলতে, আমরা কারা? আমরা সাধারণত গড বলতে এটাকেই বুঝি, যার ফ্রিডম আছে। আমরা কারা? আমরা খ্রিস্টানরা। And living solely with the assertion of an original being or a highest cause. However, since no one should be charged with wanting to deny something just because he doesn't have the confidence to assert it, it is gentler and fairer to say that the deist believes in a God, but the theist in a living God. এবার একটু নম্র হয়েছেন, ওই যে অ্যাগ্রেসিভ ভাবটা এবার বুঝেছেন যে আমার এখানে লজিক্যালি দাঁড়ায় না, ওর কথাটা লজিক্যালি ফ্লড। আমাদের এরকম মনে হয়, এরকম তোমাদের মনে হয়, তোমরা তোমাদের মনে হয় নিয়ে বসে থাকো, তোমাদের কি মনে হয় তা কে শুনতে চেয়েছে? এতক্ষণ তো লজিকের কথা বলছিলে, এখন লজিক ছেড়ে দিয়ে আমাদের মনে হয়, এই কথাটার মানেটা কি? তাই বলছেন এখন আমাদের একটু মডেস্ট হতে হবে, হয়ে বলতে হবে আমাদের গডটা লিভিং গড, ওটা কোনো লিভিং গড নয়, মেকানিক্যাল গড। হ্যাঁ, কথাটা অনেকটা ঠিক। নৈয়ায়িকের গড মেকানিক্যাল গড। আমি অনেক সময় বলি কনভোকেশনের ভিসি, নৈয়ায়িকের গড হচ্ছেন কনভোকেশনের ভিসি। তুমি যে রেজাল্ট করেছো, ভিসি সার্টিফিকেটটা দেন, কিরকম হাতটা নাড়াতে থাকেন, একজন সার্টিফিকেটটা এগিয়ে দেয়, উনি ঠেলে দেন তার দিকে, সার্টিফিকেটটা লুফে নেয়, এইরকম করতে থাকেন ভিসি। এখন ভিসির অধিকার নেই কোনো একটা সময় যে না, ওকে আমি পছন্দ করি না, তাই ওকে আমি ওই সার্টিফিকেটটা দেব না, কিংবা ওকে আমি বেশি পছন্দ করি, ও সেকেন্ড ক্লাসের লাইনে দাঁড়িয়েছে, ওকে আমি ফার্স্ট ক্লাসের সার্টিফিকেটটা দিয়ে দেবো, কোনোটাই করতে পারবেন না। যা তুমি যা করেছো সেটা অনুসারেই তুমি ওই সার্টিফিকেটটা ভিসি তোমায় দেবেন। নৈয়ায়িকের গড ঠিক ওই রকম গড, সেটা অবশ্যই মেকানিক্যাল, অতটা লিভিং নয়, লাইভলি নয়, কিন্তু লাইভলি হতে গেলে সেটা অনেক বেশি ইললজিক্যাল, অ্যাট র্যান্ডম কাজ করেন, ফেভারিটিজম করেন, সেই দিকগুলো উনি আর বলছেন না, কারণ ওর এথিক্সের দিকে যেতে হবে, কি ওই কথাটা বলতে হবে। আচ্ছা, আমার মনে হচ্ছে আজকে এখানে শেষ করি, এটা আরো অনেকটা আলোচনা আছে, পরের দিন বলবো।
তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলো। একটু মনে করে রেখো যে 585 পেজের আমরা শুরুর দিকে আছি। এটা একটু ধরে ধরে পড়তে হচ্ছে এই কারণে যে এখানে ওরকম লম্বা আর্গুমেন্ট নেই, এখানে কিন্তু আহ শব্দগুলো ধরে ধরে তার মানে বলে দেওয়া হচ্ছে, যেটা পরে পুরো ওর আগের ফিলসফি এবং পরের ফিলসফিতে আগের লেখা এবং পরের লেখা পুরোটাকে কানেক্ট করবে। সব জায়গায় আমরা শব্দগুলোকে ইউজ করে এসেছি, কিন্তু উনি ঠিক এক্সাক্ট কি অর্থে বলছেন সেটা একেবারে ওর লেখা থেকে আমরা নিজেদের মতো করে ব্যাখ্যা করে নিয়েছি। ওর লেখা থেকে সেই ওগুলোর মানে পাইনি। আমার একটু আজকে বেরোতেও হবে, তো আজকে এখানে শেষ করি। একটু মনে করে রেখো যে ওই পেজ 585-এ আমাকে একটু ধরিয়ে দিও, প্রথম প্যারাগ্রাফটা শুধু শেষ হয়েছিল। ওই হিয়ার আই কন্টেন্ট মাই সেলফ, ওইখান থেকে শুরু করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলো, আর না হলে এখানে আজকে শেষ করো। স্যার, দুটো ছোট জিনিস একটু মানে জানতে ইচ্ছা করছে। প্রথম কথা হচ্ছে যে এখানে যেখানে যখন কান্ট বলছেন যে আমাদের গড এরকম, যে জায়গাটা বললেন, তো পরে যেটাকে শুধরে নিচ্ছেন উনি অন্যরকম ভাবে, তো সেখানে জাস্ট একটা জানতে চাইছি যে সেই সময় কান্ট তো অ্যাওয়্যার ছিলেন যে তার এই লেখাটা মানে অন্যরাও পড়বে এবং সারা পৃথিবীতে বাকি দার্শনিকদের মধ্যেও অন্য ধরনের কনসেপ্টের চর্চা আছে। তো এখানে মানে তার লেখার পেছনে কি কোন রকম ইনফ্লুয়েন্স, সোশ্যাল ইনফ্লুয়েন্স বা এরকম কিছু ছিল, যে মানে সেটা কি তার আর্গুমেন্ট থেকে আভাস পাওয়া যায়? মানে এতক্ষণ তিনি লজিক দিয়ে কথা বলে আসছিলেন, এই জায়গাটায় স্লিপ করলেন মানে কান্টের মতো লোক, তাই একটু জানতে ইচ্ছা করছে। এই প্রশ্নটা আমার কাছেও আছে, কিন্তু এইটা তো দেখো, মানে কান্টের মতো লোকের এরকম একটা কথা, সেই জায়গাটা আমারও সম্ভবত সম্ভবত উনি মানে ওই রকম একটা ভিউয়ের দ্বারা, যেটা পরে হেগেল আরো স্পষ্ট করেছিলেন, ওই রকম একটা ভিউয়ের দ্বারা ইনফ্লুয়েন্সড বা ভেতরে ভেতরে ছিল, যেটা হেগেল পরে অনেক স্পষ্ট করে বলেছেন, যে ক্রিশ্চিয়ানিটির গডটা হচ্ছে হাইয়েস্ট কনসেপ্ট। যাদের অন্যরকম গড আছে, উনি তো জানতেন যে ট্রাইবাল গড, অন্য গড, সেগুলো তো অন্যরকম জিনিস, কিন্তু ওদের একটা ক্লেইমই এটা ছিল, যার জন্য দেখো এইটা, এই আর্গুমেন্টের দ্বারা কনভিন্সড হয়ে গেছিলেন, ইন্ডিয়ানরাও কনভিন্সড হয়ে গেছিলেন। পরে গিয়ে শেষে ব্রাহ্ম সমাজ হয়েছিল কেন? এই আর্গুমেন্টের দ্বারা কনভিন্সড হয়ে হয়েছিল যে আমাদের এই সমস্ত দেব দেবতা এগুলো মানবো না আমরা। আমরা গিয়ে ওই ক্রিশ্চিয়ানিটি, হ্যাঁ ঠিক আছে, আমাদের এখানে একটা যেহেতু ইন্ডিয়ান টাচ রাখতে হবে, তাই ওই রকম আমরা উপনিষদে গিয়ে ওই ব্রহ্মের কনসেপ্ট একটা আছে ওই রকম, এটা এক ব্রহ্মের কনসেপ্ট, সেইটা নিয়ে আমরা করব। তো কাজে কান্ট যে ধরনের ক্যাথলিক গডের কথা বলছেন বা ক্রিশ্চিয়ানিটির গডের কথা বলছেন, বিং মোর স্পেসিফিক, সেটা কি কোথাও ওই মানে একটা মনিস্টিক টেন্ডেন্সি রাখে, লাইক ব্রহ্ম অবভিয়াসলি বা মনিস্টিক ব্রহ্মবাদী? টেন্ডেন্সি আছে, তার সঙ্গে আছে এক রকমের শভিনিজম, যে একটা ট্যাসিট একটা সভিনিজম আছে, দেখো একটা কোভার্ট শভিনিজম আছে, যে এইটাই হাইয়েস্ট কনসেপ্ট অফ গড। এখন তুমি যারা মানে প্লুরালিটি মানেন, মানে প্লুরালিটি অফ গড মানেন, যারা অবতারবাদ মানেন, তারা বলবেন যিনি অলমাইটি, যিনি অলমাইটি সবকিছু করতে পারেন, তিনি এক থেকে বহু হতে পারবেন না কেন? তাদের আর্গুমেন্ট এটা, যিনি অলমাইটি তাকে এক হয়ে বসে থাকতে হবে কেন, তিনি বহু হতে পারেন। যিনি অল পাওয়ারফুল, তিনি যেমন ইনফাইনাইট, তিনি ইচ্ছা হলেই ফাইনাইট হতে পারেন। তা যদি না পারেন, তিনি অল পাওয়ারফুল নন। কোথায় যাবে তুমি? কাজী তুমি এই যে এই আর্গুমেন্ট দিলে তো কোথাও সেই অংশ আর সমগ্রের যে দ্বন্দ্বটা চলে আসবে। না, অংশ হন তাহলে না তার তুমি, সত্তাটা কোথায়? অংশ হচ্ছেন হ্যাঁ। না তিনি, তিনি ফাইনাইট হয়ে না। যাচ্ছেন যেহেতু অল পাওয়ারফুল। তিনি তিনি অল পাওয়ারফুল, অল পারভেসিভ, তিনি কখনো মূর্তি হয়ে যাচ্ছেন বা মূর্তির মধ্যে চলে আসছেন। ক্ষতি কোথায়? তিনি সব পারেন, তার এটা করতে ক্ষতি কোথায়?
মূর্তি তো আর একটা হয় না, মূর্তি তো একই রকম মূর্তি তো একাধিক, মানে কপি, একাধিক মূর্তি হয়ে রেপ্রেজেন্টেশন গেলেন, একাধিক হতে পারে, তখন তিনি কোথায়? তিনি সব জায়গায় অনেক হয়ে গেলেন। অল পাওয়ারফুল, তো লিমিট তো তুমি কোথাও রাখতে পারবে না। ধরো 100টা মূর্তি পুজো হচ্ছে, ধরলাম একটা সংখ্যা, 100টা মূর্তি পুজো হচ্ছে, তিনি 100টা হয়ে গেলেন। অল পাওয়ারফুল তো, কোথায় অসুবিধা, কোথায়? কোনো অসুবিধা নেই। অল পাওয়ারফুল বললে আর কোনো অসুবিধা থাকে না। দেখো, আসল লজিকের যে জায়গাটা লজিকে ওরা মানে এখানে আটকে যাচ্ছে, সেটা লজিকটা হচ্ছে এই: তুমি যেই বললে অলমাইটি, তাহলে তোমার ফাইনাইট, ইনফাইনাইট, ওয়ান, মেনি, এই ডিফারেন্স গুলো আর মিনিং রাখে না। অলমাইটির কাছে এই ডিফারেন্সের মিনিং কি? ওয়ান আর মেনি। তিনি চাইলে ওয়ান, তিনি চাইলে মেনি, তিনি চাইলে অলমাইটি বলে দিলে তো আর কিছু নেই। এগুলো তো তোমার জন্য, তুমি যেহেতু ভাবছো আমি একটা ফিজিক্যাল বডি নিয়ে 10 জায়গায় থাকতে পারি না, সেহেতু তিনিও 10 জায়গায় 10টা ফিজিক্যাল জায়গায় থাকতে পারবেন না। তিনি তো ফিজিক্যাল বডি নন, তিনি অলমাইটি। ইভেন ফিজিক্যাল বডি হলে নিজেকে 100 ভাগে ভাগ করে তিনি সব জায়গায় থাকবেন। ফিজিক্যাল বডি না হলে তো আরো অসুবিধা নেই, ফিজিক্যাল না হলে তো এক জায়গায় থাকতে তো আরো অসুবিধা নেই, হয়ে যাবে। এবং তিনি যদি অল পাওয়ারফুল হন, যেমন কিছু কিছু অ্যানিমাল আছে, যেমন কিছু কিছু ওয়ার্ম আছে, তাকে যদি তুমি দুটুকরো করে দাও ছিঁড়ে, যে তাকে মেরে ফেলেছি, তুমি আসলে মারোনি, তুমি দুটো ওয়ার্ম তৈরি করে দিয়েছো, হ্যাঁ, হ্যাঁ। ও দুটো হয়ে গেল। তুমি যদি 10টা ভাগ করো, 10টা হয়ে গেল। তো হতে ক্ষতিগত ফিজিক্যাল বডি নিয়ে হচ্ছে। এটা একটা ছিল, আর এটা বোঝা গেল। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে যে ওই আপনি যে সুকুমার রায়ের সৃষ্টিগুলির দৃষ্টান্ত দিয়ে বললেন, যেমন শব্দকল্প দ্রুমে, যে সেটা আমরা কোথাও ক্যাটেগরি মিস্টেক ধরতে যাই না, বাট রাইং হলে সেটা করতাম। তো ওটা শুনতে গিয়ে আমার একটা মনে হচ্ছিল যে আহ, হযবরলয় যেমন ছিল, রুমাল হয়ে গেল বিড়াল, এই রকম ধরনের যে কথা জিনিসগুলো আছে, বা ছায়াবাজি, হুম। কাঠগুলো ইত্যাদি ইত্যাদি, সেগুলোতে যেগুলো পাই, কোনোটার কিন্তু আমরা যদি লিটারাল মিনিং ধরতে যাই, সত্যি সেখানে ভুরি ভুরি মানে অদ্ভুত, যেটা মানে হাস্যরস ছাড়া আর কিছু উদ্রেক করে না। কিন্তু যেহেতু আমরা আহ মানে ছোটরা পড়লে মজা পাই, কিন্তু এইরকম অ্যাডাল্ট এজে এসে যখন আমরা আশপাশে সমাজ সংস্কৃতি সমস্ত কিছুকে জানছি, তারপরে ওটা পড়লে কোথাও আমরা কানেকশন করে নিতে পারি যে একটা এটাকে তিনি হয়তো ব্যঙ্গ করেছে বা এটা বক্রোক্তি করেছেন, এভাবে আমরা বুঝে নিতে পারি। তো তখন তো কোনো মিস্টেক ধরা পড়ে না, তখন তো ওটা মিনিং হয়। মানে হ্যাঁ, সেটা কিন্তু এই তুমি, ক্ষেত্রে সেটাকে কি বলা যাবে? না সেখানে তো একটা সেকেন্ডারি আমরা মিনিং বের করি যে এটার ইমপ্লিকেশন এই। আবার অনেক হুম, সময় এই রকম মানে আহ এগুলো দিয়ে, এই রকম কন্ট্রাডিকশন দিয়ে বোঝানো হয় যে এই জিনিসটার মধ্যে কত কত দেখো কন্ট্রাডিকশন আছে। হ্যাঁ, সেটা ইনার মিনিং। একটা জিনিসের তো অনেকগুলো, একটা কবিতার তো অনেকগুলো লেয়ার থাকে, কিন্তু অ্যাজ সাচ, আমি প্রথমে যেটা বলছিলাম, অ্যাজ সাচ ওই যে ক্যাটেগরি মিস্টেক, ওই ক্যাটেগরি মিস্টেকটাই তো ওখানে মজা, যে ফুলটা দ্রুম করে ফুটছে, তাই না? তো ফুলটা হুম, দ্রুম করে ফুটছে, সেই জিনিসটাই তো ওখানে সবচেয়ে বড় মজার জিনিস। ওটা দোষের নয়, বরং ওটাই আনন্দের, ওটাই রস তৈরি করছে। কিন্তু তার ভেতরে তো আবার অনেক জায়গায় সুকুমার রায়ের বহু কবিতার, হ্যাঁ, যে আহ, আছে, সেটার অন্য লেয়ার আছে, অন্য লেয়ারে সেটার মানে ডিপার ইমপ্লিকেশন আছে। একটা সমাজের কোনো বিষয়কে উনি সমালোচনা করছেন, কিছু করছেন, সেটার কিন্তু মানে ডিপার ইমপ্লিকেশন আছে। সেটা তো আরেকটা মিনিং, সেটা নিয়ে এখানে অবশ্য কথা হচ্ছে না। স্যার এই দুটোই জানার ছিল, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা পরের দিন এটা নিয়ে আরো বলবো। এই সেকশন মানে প্রায় শেষ করে এনেছি এই চ্যাপ্টারটা, মানে এই বুকটা। তাহলে এখানে শেষ করি আজকে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।